হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কনফিউজিং জিন দেখব। এইগুলো আমাদের পরীক্ষা আসলে উল্টাপাল্টা হয়ে যায়। যখন মিউট্যান্ট জিন বা সেমিলিথাল জিন আসে তখন আমরা মিউট্যান্ট জিনের যেই ডেফিনেশন আছে তার সেই ডেফিনেশন আমরা সেমিলিথাল জিনে দিই। তো এভাবে আমাদের অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো আজকে আমরা এই কয়েকটা জিন নিয়ে আলোচনা করি। বায়োলজি সেকেন্ড পেপারের আমার হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায়টায় এই কয়েকটা জিনিস আছে। এখানে আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। আমরা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের যখন ব্যতিক্রম গুলো নিয়ে পড়াশোনা করছিলাম তখন সেখানে ছিল অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা তো প্রকটতার জন্য যে দায়ী জিনটা সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ এটার পাশাপাশি আমরা এটার অনুপাতও দেখে নিই 1:2:1। এবং এটা দেখা যায় সন্ধ্যামালতী উদ্ভিদে, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মেরাবেলিস জালাপ্পা। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউট্যান্ট জিন। মিউট্যান্ট জিনকে আমরা লিথাল জিন হিসেবে পরিচিত। মিউট্যান্ট জিন আমাদের কাছে লিথাল জিন যেই জিনের কারণে কোনো জীব মারা যায় সেটাকে বলা হয় লিথাল জিন বা মিউট্যান্ট জিন। পাশাপাশি আমরা এটার অনুপাতও দেখে নিই। এটার অনুপাত এভাবে কোরিলেট করে সবসময় পড়াশোনা করতে হবে যে এটার পাশাপাশি এটার অনুপাতটা পরীক্ষায় কিন্তু এটার অনুপাত আসে। এবং এটা দেখা যায় কোথায়, এটা আমরা দেখি হচ্ছে ইঁদুরের গায়ের বর্ণের মধ্যে এই লিথাল জিনের প্রভাবটা বা মিউট্যান্ট জিনটা আমরা দেখা যায়। এখন এই লিথাল জিনের মধ্যে আমরা দুইটা পার্ট আছে, এটা হচ্ছে সেমি লিথাল জিন, একটা হচ্ছে সাব ভাইটাল জিন। আমরা অনেকে রসায়ন পড়তে গিয়ে আমরা পড়েছিলাম সেমি মোলার দ্রবণ মানে কত 0.5 মোলার, ডেসিমোলার মানে কত 0.1 মোলার। তাহলে সেমি মোলার মানে হচ্ছে 0.5 তো না, এটাকে আমরা ধরে নিই 50%। এটাকে আমরা 50% যদি ধরি, তা যে সকল লিথাল জিনের কারণে কারণে 50% এর বেশি জীব মারা যায় তাকে আমরা বলে থাকি সেমিলিথাল জিন। এবং তারপরে যেটা হচ্ছে সাব ভাইটাল, আমরা ওই যে আইসিটি পড়ার সময় সাব এসইউপি সুপ এটা ইউজ করেছিলাম। তো সাব মানে আমরা তো জানি নিচে, সাব ইন্সপেক্টর মানে ইন্সপেক্টরের নিচে যে পদটা আছে সেটাকে বলা হয় সাব ইন্সপেক্টর। তাহলে আমরা সেমিলিথাল জিন তো দেখলাম, তার সাব ভাইটাল কি হবে 50%-এর কম হবে। তাহলে যে সকল লিথাল জিনের কারণে 50% এর কম জীব মারা যায়। তো এই সাবভাইটাল জিনটার এটার প্রভাবটা আমরা দেখতে পারি যেখানে, সেটা হচ্ছে আমার ড্রসোফিলা যে মাছি আছে তার লুপ্তপ্রায় ডানায় আমরা এটা দেখতে পারি। তারপর যেটা যে টপিকটা আছে এপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক জিন, এটা আমরা কোথায় দেখেছিলাম? এটা হচ্ছে আমার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা পড়েছিলাম যে পরিপূরক জিন। তারপর আছে অ্যাপিস্টাসিস। অ্যাপিস্টাসিসের মধ্যে আছে দ্বৈত বসন অ্যাপিস্টাসিস এবং হচ্ছে প্রকট অ্যাপিস্টাসিস। তো এই অ্যাপিস্টাসিসের যেই জিনিসটা আছে সেখানে আমরা পড়েছিলাম যে অ্যাপিস্ট্যাটিক জিন যে সকল জিন কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় অ্যাপিস্ট্যাটিক জিন। বায়োলজিতে আমরা কোনো শব্দের ওয়ার্ডের প্রথমে যদি এপি থাকে তাহলে আমরা মনে রাখবো যে এপি মানে উপরে। যেহেতু অ্যাপিস্ট্যাটিক জিন
তাহলে তার একটু শক্তি বেশি থাকবে, সে হচ্ছে বাধাটা দেবে। আর যে সকল জিন কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। আমরা বায়োলজিতে কোনো শব্দের প্রথমে যদি হাইপো ওয়ার্ডটা পাই তাহলে সেটা হচ্ছে কম, কোনো কিছু কম নির্দেশ করে। আর হাইপার, হাইপার মানে বেশি। যেমন হচ্ছে হাইপার টেনশন বলে থাকি আমরা। হাইপার টেনশন মানে তার কারো যদি ব্লাড প্রেশার যদি 120-এর বেশি বা 90, 120/80 তো আমরা জানি নর্মাল, তো 120/80 এর বেশি যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি হাইপার টেনশন, এবং 120/80 এর যদি কম হয়ে যায় তখন সেটাকে বলে থাকি আমরা হাইপোটেনশন। তো এইভাবে এখানে যে যেহেতু হাইপোস্ট্যাটিক, তার মানে কি যে সকল জিন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে। আচ্ছা, বাধা যে দেবে তার তো একটু শক্তি বেশি থাকবে, আর যে বাধা পাবে তার তো একটু শক্তি কম। শক্তি কম বলে তো সে বাধা পাচ্ছে। এই কারণে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন আছে যে সকল জিন কোন জীবের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তো এপিস্টেসিসের মধ্যে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং প্রকট এপিস্টেসিসের যেই অনুপাতটা আছে সেটাও আমরা দেখে নিই। সেটা হচ্ছে প্রকট এপিস্টেসিস। প্রকট যেটা আছে সেটার অনুপাত হচ্ছে 13:3, এবং হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটার অনুপাত হচ্ছে 9:7। এটা দেখা যায় জন্মগত মুখ বধিরতা। আর এটা দেখা যায় সাদা লেঘন ও ওয়াইনডট মোরগ মুরগিতে। তো তার পরবর্তী যে দুইটা আছে, সেটা হচ্ছে পরিপূরক জিন এবং পলিজিন। এই দুইটা টপিকও আমার হচ্ছে ওই জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ে আছে। পরিপূরক জিন হচ্ছে দুইটি প্রকট জিন পরস্পরের পরিপূরক জিন। আমরা তো প্রকট এবং প্রচ্ছন্ন তো চিনি। যদি যদি আমার হচ্ছে কোনো জিনোটাইপ হচ্ছে লম্বা বৈশিষ্ট্য বা খাটো বৈশিষ্ট্যের ধরি এই যে যদি দুইটা স্মল আর দিয়ে আমরা বুঝাই সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, দুইটা স্মল ক্যাপিটাল আর দিয়ে যদি বুঝাই আমরা সেটা হচ্ছে প্রকট, দুইটা স্মল আর দিয়ে বুঝাই এটা হচ্ছে প্রচ্ছন্ন। তো এইগুলো প্রকট এবং প্রচ্ছন্ন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমরা তো দেখলাম প্রকট কি আর পলিজিন মানে কি। পলিজিন তো আমরা দেখলাম, পলিজিন হচ্ছে একটি মাত্র বৈশিষ্ট্য পলিজিন দ্বারা প্রকাশিত হয়। একটি মাত্র বৈশিষ্ট্য পলিজিন পলিজিন দ্বারা প্রকাশিত হয়। পলিজিন মানে কি অনেকগুলো জিন থাকবে তার মধ্যে, কিন্তু এই পলিজিনটা বেসিক্যালি একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশের জন্য সহায়তা করে থাকে। তো এই যে যতগুলো টপিক আমি দেখালাম এই টপিকগুলো তোমাদের হচ্ছে পরীক্ষা আসলে গুলায় ফেলো এবং একটার জায়গায় আরেকটা অ্যান্সার করে ফেলো। তো এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও কি নিয়ে হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কিন্তু তোমরা তো ভিডিও শেয়ার করো না, অবশ্যই বন্ধুদের মাঝে ভালো লাগলে শেয়ার করে দিবা এবং একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবা। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।